আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন, এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা, আপনি জাতির সাথে এটা তামাশা। বিবস্ত্র করে ছবি তাদের কাছে রেখে দিয়েছেন। যখনই সে কথা বলে তখন তার কাছে বলে যে যদি আমাকে টাকা না দাও তোমার ওয়াইফের কাছে তোমার এই যে মানে হাই হাই, ডিবি হারুনের লিঙ্ক ভাইরালে এবার কথা বললেন ব্যারিস্টার সুমন। শুধু তাই না, এই ডিবি হারুনকে বদলি করলেন এবং ডিবি হারুন লিঙ্ক ভাইরাল ও বদলি নিয়ে কি বললেন সেটাও আজকের ভিডিওতে দেখানো হবে। কোথায় পাবেন এই ডিবি হারুনের লিঙ্ক সেটাও জানতে চাইলে অবশ্যই আজকের ফুল ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা দেখব এই কোটা আন্দোলন ও লিঙ্ক ভাইরাল নিয়ে ডিবি হারুনকে কি সতর্কবার্তা দিলেন ব্যারিস্টার সুমন। তারপরে চলে যাব কোথায় পাবেন ডিবি হারুনের লিঙ্ক। হারুন সাহেব কতটা ডেসপারেট হইলে আপনি চিন্তা করতে পারেন যে এই ছেলেগুলার বিরুদ্ধে যদি কোনো দোষ থাকে তাহলে আপনি তাদেরকে নিয়ে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠাইতে পারবেন। কতটা দুঃসাহস হইলে এই ভদ্রলোক তাদেরকে হল থেকে তুলে নিয়ে এসে এবং থানার মধ্যে রেখে তার টেনে টেনে উঠাই ফেলছেন। আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা কলেজের ঘটনায় ছাত্রদের উপর সে কিভাবে তা মারামারি করা ছাড়া এই ভদ্রলোকের আর কোনো কাজ নাই। তারা কিন্তু শুনেন, এই জন্য আমি বারবার বলি যে মজা মারে ফজা ভাই, আমরা খালি বইটা ভাই। এই যে অনেকেই যারা মজা নিতেছেন বিভিন্ন ভাবে, কিন্তু এই ছেলেগুলা দিনে রাতে আমাদের জন্য কষ্ট করে যাচ্ছে। আর এইরকম একটা লোকের এইরকম একটা ঘটনায় যদি প্রকৃত বিচার না হয়, বিচারের মুখোমুখি করা না হয়, তাহলে কিন্তু মানসিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে যাবে। আর মানসিকভাবে দুর্বল কোন ছাত্র সংগঠনের নেতা কর্মী ভবিষ্যতে খুব বেশি ভালো কিছু করতে পারবে না। আমি সরকারের কাছে দাবি জানাবো, যথাবিহিত আমি দাবি জানাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। প্রিয় দর্শকরা, আপনারা জানেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার 2 বছর পর অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। বদলির পর তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে, মানে তার পদোন্নতি কমে গেছে। তার কারণ আপনারা ভালো করেই জানেন দর্শক, ডিবি হারুন কি ভালো মানুষ না খারাপ মানুষ সেটা আপনারা এই ভিডিওর কমেন্টেই লিখবেন। হারুনের স্থলে নতুন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহা আশরাফুজ্জামান। অন্যদিকে আশরাফুজ্জামানের স্থলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মঈনুদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। হারুন এখন মঈনুদ্দিনের স্থলে স্থলাভিষিক্ত হয়েছেন, মানে মঈনুদ্দিনের যে দায়িত্ব ছিল সেই মঈনুদ্দিনের দায়িত্ব পেয়েছেন। কি হলো দর্শক, এটা শুনবো আমরা ব্যারিস্টার সুমনের মুখ থেকে, তিনি কি বলছেন এই সম্পর্কে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। হারুন সাহেব তাদেরকে পুলিশের মাধ্যমে শাহবাগ থানায় নিয়ে গিয়ে গ্লাস দিয়ে সামনের দাঁত তুলে ফেলছেন। হারুন সাহেব কতটা ডেসপারেট হইলে আপনি চিন্তা করতে পারেন যে এই ছেলেগুলার বিরুদ্ধে যদি কোনো দোষ থাকে তাহলে আপনি তাদেরকে নিয়ে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠাইতে পারবেন। কতটা দুঃসাহস হইলে এই ভদ্রলোক তাদেরকে হল থেকে তুলে নিয়ে এসে এবং থানার মধ্যে রেখে তার টেনে টেনে উঠাই ফেলছেন। এখন প্রশ্ন হচ্ছে কি, যে এখন আবার শুনতেছি যে হারুন সাহেব নাকি সাতক্ষীরাতে উনি নাকি বিএনপি জামাতের সমর্থক নাকি ছিলেন। উনি যদি পরবর্তীতে ছাত্রলীগের নেতা কর্মীদের মাধ্যমে এই লেবাস লাগিয়ে নাকি পরে এখন উনি এই আওয়ামী লীগের খুব কাছাকাছি হয়ে এই জায়গায় পোস্টিং নিয়েছেন। তা আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, রমনার এডিসি কিভাবে এরকম চেক করা ছাড়া এই সব আমাদের সরকার বিরোধী লোকজন কিভাবে এই জায়গায় সেট হয়? আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, সরকারকে কি পরিমাণ বিব্রত করতে পারছে এই এডিসি হারুন সাহেব। আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা কলেজের ঘটনায় ছাত্রদের উপর সে কিভাবে তা মারামারি করা ছাড়া এই ভদ্রলোকের আর কোনো কাজ নাই। আমি শুনলাম যে এই ভদ্রলোককে নাকি প্রত্যাহার করা হয়েছে। আমি যে জিনিসটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে বলতে চাই যে প্রত্যাহার কোনো শাস্তি না, বরং এই যে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনের অধীনে আমি যারা আহত হয়েছেন, যেহেতু আমি আমেরিকাতে আছি এই জন্য আমি নিজে থাকতে পারতেছি না, আপনাদেরকে বলবো যে আপনারা একটা মামলা করেন এবং মামলা করলেই এই হেফাজত আইনে যদি আপনারা মামলাটা করেন, এটা আদালতের কাছে নিয়ে যান, আপনারা ন্যায় বিচার পাবেন। তারা কিন্তু শুনেন, এই জন্য আমি বারবার বলি যে মজা মারে ফজা ভাই, আমরা খালি বইটা ভাই। এই যে অনেকেই যারা মজা নিতেছেন বিভিন্ন ভাবে,
কিন্তু এই ছেলেগুলা দিনে রাতে আমাদের জন্য, সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য কষ্ট করে যাচ্ছে। আর এইরকম একটা লোকের এইরকম একটা ঘটনায় যদি প্রকৃত বিচার না হয়, বিচারের মুখোমুখি করা না হয়, তাহলে কিন্তু মানসিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে যাবে। আর মানসিকভাবে দুর্বল কোন ছাত্র সংগঠনের নেতা কর্মী ভবিষ্যতে খুব বেশি ভালো কিছু করতে পারবে না। আমি সরকারের কাছে দাবি জানাবো, যথাবিহিত আমি দাবি জানাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, এবং যারা ভিকটিম হয়েছে তাদেরকে বলবো তোমরা ন্যায় বিচারের জন্য তোমরা আদালতে মামলা করো। তোমাদের যদি কোনো সহযোগিতা লাগে, আমি 16 তারিখে দেশে আসতেছি, আমি তোমাদের পক্ষে দাঁড়াবো। আর এর আগে যদি হয় তোমরা আদালতে যাইতে পারো, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে তোমাদের পক্ষে আইনি লড়াই লড়বে। আর আমি তোমাদের সাথে আছি, দুর্বল হওয়ার কোনো চেষ্টাই করো না। বুধবার রাতে ডিএনপির কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি আদেশে এই বদলির তথ্য জানায়। এর আগে গত 26শে জুলাই নিরাপত্তার কথা বলে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ অবি, আবু বকর মজুমদারকে হাসপাতাল থেকে মেন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে 27শে জুলাই সার্জন হাসনাত আব্দুল্লাহ, নুসরাত তাবাসসুমকেও নেওয়া হয় ডিবি হেফাজতে। এরপরই সমন্বয়ের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার ছবি পোস্ট করেন আবার ডিবি হারুন তার নিজের পেজে। তারপরে শুরু হয় নানান আলোচনা। আবার ক্যাপশনে ডিবি হারুন লেখেন, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তার সাথে মিশে গেছেন, নিরাপত্তায় ভুগছেন, তাই তারা ডিবি কার্যালয়ে এসেছেন। এমন তথ্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন, তার ফেসবুক আইডিতে এমন কথাই তিনি লেখেন। কিন্তু আমাদের সকলের প্রশ্ন যেখানে গিয়ে দাঁড়িয়েছে, ডিবি কার্যালয়ে কি সচেতনতার জন্য, বা ডিবি কার্যালয়ে কি তাদেরকে বসানোর জন্যই আনা হয়, এবং একই টেবিল চেয়ারে বসে ডিবি হারুন তাদেরকে নিয়ে খাবার খাচ্ছেন। ডিবি অফিসে কোটা আন্দোলনের সমন্বয়কদের খাওয়ানো হচ্ছে, সেই ছবি আবার পোস্ট করছেন ডিবি হারুন। তাই তো হাইকোর্টও খেপে গিয়েছেন। হাইকোর্ট বলেন, এটা কি করা হচ্ছে, এটা কি মস্করা করা হচ্ছে? হাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয়। স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে, হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে, থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে। আমাদের সংবিধানে পরিষ্কারভাবে 102 ধারায় বলা আছে, কাউকে যদি অন্য কারো কাছে বেআইনি ভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূত ভাবে রাখা হয় তার হেফাজতে, এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য। আমরা সেই তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আর যারা এই ডিবি হারুনের লিঙ্ক চান তারা অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমরা সেখানে লিঙ্ক দেওয়া হবে। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।